হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পর্বে আমরা শিখব যে সার্চ বাটন ক্রিয়েট করব। এই যে সুন্দর দেখতে পাচ্ছেন, সার্চ বাটনটা আবার হভার হচ্ছে এবং ফ্লেক্সিবল হচ্ছে। তো এই বাটনটা আজকে আমরা ক্রিয়েট করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। ভিজুয়াল স্টুডিও ওপেন করার পরে আমাদেরকে এই যে বডির ভিতরে আমাদেরকে ডিপ ক্রিয়েট করে নিতে হবে। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা স্টাইল সিএসএসের সাথে ফার্স্টে আমরা লিঙ্ক আপ করেছি অ্যান্ড এটা আমাদের ফন্ট অসম, অর্থাৎ স্ক্রিপ্ট সার্চের ভিতরে যেটা আছে এটা ফন্ট অসম 4 এর লিঙ্ক। এই লিঙ্কটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলে এই লিঙ্কটা আপনারা পাবেন না। তো এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, ফার্স্ট আমরা ডিপ ক্রিয়েট করব। ডিপ ক্রিয়েট করার পরে এটার ক্লাস সিলেক্ট করব সার্চ বক্স, SEAR, সেই সার্চ বক্স। দেন এটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা ইনপুট দিব। দেন ক্লাস, দেন আমরা ক্লাসের ভিতরে দিব সার্চ টেক্সট, SER সার্চ টেক্সট, সার্চ টেক্সট। দেন আমরা এটা টাইপ সিলেক্ট করব, টাইপ দিব টেক্সট। দেন আমরা নেম দিব, নেম কিছুই দিব না, আমরা চলে যাব প্লেস হোল্ডারের ভিতরে আমরা লিখব টাইপ টু সার্চ। দেন এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এটা নিব। দেন আমরা ক্লাস দিব সার্চ বিটিএন। দেন আমরা এটার হার্প দিব, সরি চলে গেছে, এটার এই সাইডে হার্প দিব হ্যাশ। এখানে আমরা চাইলে লিঙ্ক আপ করতে পারবো, তো এটার জন্য আমরা হ্যাশ লিখে রেখে দিলাম। দেন আমরা এটার নিচে আমরা দিব আই ট্যাগ, এটার ক্লাস দিব FA, সার্চ। দেন আই ট্যাগটাকে আমরা ক্লোজ করে দেব। আমরা Ctrl+S প্রেস করলাম। দেন আমরা ওয়েবসাইটে চলে যাই। দেখেন আমাদের এই যে টাইপ টু সার্চ এই লেখাটা আমাদের চলে আসছে অ্যান্ড এখানে আমাদের সার্চের এই আইকনটাও চলে আসছে। এই আইকনটার জন্য আমরা এই যে ফন্ট অসমের এই লিঙ্কটা আমরা ব্যবহার করি, বাট এখানে এই যে আমাদের যে কোডটা, এই কোডটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা ওইটা কপি করলে পাবো না। তো এইটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো এখন আমরা স্টাইল সিএসএস করব। স্টাইল সিএসএসের জন্য ফার্স্ট অফ অল আমরা বডির স্টাইল সিএসএস স্টার্ট করলাম। মার্জিন দিব 0, দেন আমরা প্যাডিংয়ে চলে যাবো, প্যাডিংও 0 দিব, প্যাডিং 0। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড হ্যাশট্যাগ 049185। Ctrl+S প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। তো আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমাদের এই কালারটা আসছে, আমি এই কালারটা নিয়েছি। দেন আমি চলে যাব সার্চ বক্স, আমরা স্টাইল সিএসএস করবো এখন। আমরা এখান থেকে না নিয়ে আমরা ইন্ডেক্সে চলে যাব। দেন আমরা এই যে সার্চ বক্স এটাকে আমরা কপি করে নেব, তাহলে আমাদের ভালো হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সার্চ বক্স, দেন এটা স্টাইল সিএসএস করব। পজিশন দিব অ্যাবসলিউট, দেন আমরা টপ দিব 50%, দেন আমরা লেফট দিব 50%, দেন আমরা ট্রান্সফর্ম দিব, ট্রান্সলেট -50%,
and -50%. দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাশট্যাগ FFF, দেন বর্ডার রেডিয়াস দিব, 40px, দেন আমরা প্যাডিং দিব 10px, Ctrl+S প্রেস করলাম। দেন আমরা সোজা চলে যাব ওয়েবসাইটে, রিফ্রেশ করলাম, দেখেন এটা আমাদের মাঝ বরাবর চলে আসছে অলরেডি। এরপরে আমরা স্টাইল সিএসএস করব সার্চ পিটিএন এর। এই যেখানে আমরা সার্চ পিটিএন লিখেছিলাম, এটার স্টাইল সিএসএস করব। তো আমরা এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে স্টাইল সিএসএস চলে গেলাম, দেন আমরা পেস্ট করলাম। এখন আমরা স্টাইল সিএসএস স্টার্ট করব। কালার দিব, ফার্স্ট কালার দিব হ্যাশট্যাগ 04, আমাদের এখানে চলে আসছে 049185। তো আমরা কালারটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা টেক্সট ডেকোরেশন দিব, টেক্সট ডেকোরেশন দিব আনসেট চলে আসছে, আনসেট দিয়ে দিলাম। দেন আমরা ফন্ট ফ্লোর দিব রাইট, দেন আমরা হোয়াইট দিব 40px, দেন হেড দিব 40px, দেন আমরা চলে যাব নিচে, দেন আমরা 40px দিছি। দেন আমরা বর্ডার রেডিয়াস দিব, 50%। দেন আমরা ব্যাকগ্রাউন্ড দিব হ্যাশট্যাগ FFF, দেন ডিসপ্লে দিব ফ্লেক্স, দেন জাস্টিফাই কন্টেন্ট দিব সেন্টার, দেন অ্যালাইন আইটেম দিব সেন্টার, দেন অ্যালাইন আইটেম সেন্টার দিলাম। দেন ট্রান্সফর্ম দিব 0.4 সেকেন্ড। দেন আমরা কার্সর দিব পয়েন্টার, Ctrl+S প্রেস করলাম, ওয়েবসাইটে চলে গেলাম, দেন রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে দেখেন এটা একটু উপরের দিকে চলে গেছে অ্যান্ড সার্চ বক্সটা একটা পজিশনে আসছে। তো এখন আমরা স্টাইল সিএসএস করব সার্চ টেক্সটের। এই যে আমরা এখানে সার্চ টেক্সট দিয়েছিলাম, এই সার্চ টেক্সটটা আমরা এখন ঠিকঠাক করব। কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করব। এরপরে স্টাইল সিএসএস স্টার্ট করলাম। বর্ডার দিব নান, দেন ব্যাকগ্রাউন্ড দিব নান, দেন আউটলাইন দিব নান, দেন ফ্লোট দিব লেফট, দেন প্যাডিং দিব 0, দেন কালার দিব হ্যাশট্যাগ DDD, কালার দিব ব্ল্যাক, দেন ফন্ট সাইজ দিব 60px, দেন ট্রান্সফর্ম দিব 0.4 সেকেন্ড,
দেন লাইন হেড দিব 40 px, দেন ওয়াইড দিব ওয়াইড 0 px, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম। এখন আমরা চলে যাব ওয়েবসাইটে, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে দেখেন এটা ছোট হয়ে গেছে। এটা ছোট হওয়ার কারণ হলো আমরা এই যে ওয়াইড দিয়েছিলাম 0 px, এখানে যদি আমরা 240 px দিই, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম, দেখবেন এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। তো এইটা আমরা সিলেক্ট করব হভারে গিয়ে, এখানে আমরা 0 px রাখবো, অর্থাৎ হভারটা আমাদের বড় করবে, তো সেজন্য। তো আমরা সোজা চলে যাব আবার এটা, এই যে সার্চ বক্স, আমরা সার্চ বক্স দিয়েছিলাম, সার্চ বক্সের নিচে আর সার্চ বাটনের মাঝে আমরা সার্চ বক্সটার হভার করব। তো ফার্স্ট অফ অল সার্চ বক্স, দেন আমরা টাইপ করব হভার, দেন এটার স্টাইল সিএসএস স্টার্ট করলাম, ওয়াইড দিব 240 px, দেন প্যাডিং দিব 06 px, দেন এটা ক্লোজ করে দেব, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম। এখন রিফ্রেশ করলাম, দেখেন আমাদের এটা হভার হচ্ছে, বাট কোনো কিছুই ঠিকঠাক নাই। সার্চ বক্স হভার টোটাল কপি করতে হবে, কপি করলাম, এটার নিচে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে এই চিহ্নটা ইউজ করব, দেন ডট সার্চ টেক্সট, দেন স্টাইল সিএসএস করব, এটার ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট, হ্যাশট্যাগ FFF, ট্রান্সফর্ম দিয়েছি আমরা। ট্রান্সফর্মটার জন্য আমাদের ভুল হয়ে গেছে, এখানে আমরা ট্রানজিশন দেব 0.4 px, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম, রিফ্রেশ করলাম। এখন আশা করি সব কিছু ঠিকঠাক হবে। এই যে দেখেন আমাদের একটা ভুলের জন্য আমাদের প্রবলেম হয়ে গেছিলো, তো সরি ফর দ্যাট। তো আজকে ভিডিওটা ছিল অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার কাছ থেকে তো একটা লাইক আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।